আমার খবর। রামপুরহাটে পাথর ব্যবসায়ী খুনের ঘটনায় ঝাড়খণ্ডের মহেশপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার সুপারি কিলার। ধৃত ব্যক্তির 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন রামপুরহাট আদালত। ধৃতের নাম সনাতন মারিয়া। তার বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার ডুমুরঘাটি গ্রাম এলাকায়। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল সনাতন মারিয়া। এই খুনের ঘটনায় রামপুরহাট থানার পুলিশ গত 4 দিন আগে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে পুলিশ জানতে পারে টাকা দিয়ে সুপারি কিলার হিসেবে সনাতন মারিয়াকে ব্যবহার করা হয়েছে। সেই মতোই গতকাল ঝাড়খণ্ডের মহেশপুর থানা এলাকার সনাতন মারিয়াকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ। 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় রামপুরহাট আদালত। গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 5 জন। পুলিশ সূত্রে জানা যায়, পাথর ব্যবসায়ীকে খুনের ঘটনার দিন এলাকার সিসিটিভি ক্যামেরায় সনাতন মারিয়াকে দেখা গিয়েছে। এই সনাতন মারিয়াকেই সুপারি কিলার হিসেবে ব্যবহার করা হয়েছিল। প্রসঙ্গত, গত 27 এপ্রিল রবিবার সকাল 11:30 নাগাদ বীরভূমের রামপুরহাট থানার শালবাদরা পাথর শিল্পাঞ্চল এলাকায় নিরিশা গ্রামের কাছেই শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য একটি চায়ের দোকানে বসেছিলেন সুলুঙ্গা গ্রামের বাসিন্দা পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কি। সেই সময় মোটর সাইকেলে চেপে এসে 2 দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সুদীপ বুকে 2টি গুলি লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে জানা যায়, টাকা পয়সার লেনদেন, ব্যবসায়িক কারণেই ব্যবসায়ীকে খুন করা হতে পারে। গ্রেপ্তার হওয়া 5 জনকে রামপুরহাট থানার পুলিশ জেরা করে এই খুনের কারণ কিরানা করতে চলেছে। পুলিশের অনুমান, এই খুনের সাথে আর কেউ যুক্ত থাকতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে এই খুনের মাথাকে ধরার জন্য। এই বিষয় নিয়ে কি জানালেন অভিযুক্ত আইনজীবী অভিষেক ব্যানার্জি, শুনুন। কি হলো আজকে আপনারা জানেন যে 27 তারিখে যে ঘটনাটা ঘটেছিল, যে মার্ডারটা হয়েছিল ক্যাসারে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 27 তারিখে নলেজ বাস্কি একটি রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে একটি মোটরসাইকেলে 2 জন চেপে এসে তার ছেলেকে হত্যা করে এবং এলোপাথারি গুলি চালিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে রামপুরহাট থানার পুলিশ 4 দিন আগে 4 জন অ্যাকিউজডকে ধরেছিল, যাদের বাড়ি হচ্ছে সুলঙ্গা। তাদেরকে রামপুরহাট কোর্টে পাঠিয়ে 10 দিনের রিমান্ড চেয়েছিল। 10 দিনের রিমান্ড অ্যালাউ হয়েছিল। আজকে তাদের স্টেটমেন্টের বেসিসে মহেশপুর থানা থেকে আরেকজন অ্যাকিউজ, যার নাম হচ্ছে আপনার সনাতন মারিয়া এলিয়াস বাগি মারিয়া, যার বাড়ি হচ্ছে বেলিয়াডাঙ্গা, বেলিয়াডাঙ্গা, আর থানা হচ্ছে মহেশপুর। সেখান থেকে, তার বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে আজকে রামপুরহাট এসিজিএমের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে 10 দিনের একটা রিমান্ড চাওয়া হয়েছিল। পুলিশ 10 দিনের রিমান্ড, পুলিশের যে 10 দিনের রিমান্ড, সেই রিমান্ড কিন্তু আজকে আমাদের যিনি চার্জে ছিলেন এসিজিএম, তিনি অ্যালাউ করেছেন। এই কি মূল অভিযুক্ত? দেখুন, এখন তো ইনভেস্টিগেশন চলছে, তবে আমরা ফরওয়ার্ডিং রিপোর্ট থেকে যেটা দেখতে পেলাম, সেটা সেখানে উল্লেখ করা আছে দ্যাট হি ইজ এ সুপারি কিলার। একে নাকি সুপারি কিলার হিসাবেই নিয়োগ করা হয়েছিল, এই ধরনের একটা হুইসপার আমরা আজকে ফরওয়ার্ডিং রিপোর্ট থেকে পেয়েছি। কোনো টাকা পয়সার কোনো ব্যাপার আছে এইরকম কিছু? দেখুন, একটা ক্রাইম হতে গেলে কিন্তু একটা, যেটা সব থেকে আগে দরকার, সেটা হচ্ছে একটা মোটিভ। ইনভেস্টিগেশন এজেন্সি কিন্তু, আমি মানে অ্যাজ এ ডিফেন্স লয়ার আমি বলবো যে মোটিভ, যে একটা ক্রাইমের জন্য যে মোটিভের দরকার, সেই মোটিভ কিন্তু আজকের দিন অবধি ইনভেস্টিগেশন এজেন্সি তুলে আনতে পারেনি। যে এরা কি কারণে মার্ডার করেছে বা এরা যে করেছে, সেই ধরনের কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত ইনভেস্টিগেশনের যে ফরওয়ার্ডিং রিপোর্ট, যে রিমান্ড পিরিয়ডের যে রিপোর্ট, সেখানে কিন্তু কোনো মোটিভ এখনও তুলে আনতে পারেনি। সুতরাং বলা মুশকিল যে মার্ডারটা কী কারণে, যে টাকার জন্য মার্ডার ইয়া আদারওয়াইজ মার্ডার, কে করলো, সেই ব্যাপারে কিন্তু এখনও কোনো স্ট্রং এভিডেন্স ইনভেস্টিগেশনের এজেন্সির হাতে এখনও পর্যন্ত আসেনি। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।